ছেলে আমাকে প্রপোজ করেছিল বেলি রোডে, নীল ডাউন করে চিল্লাই আমাকে আই লাভ ইউ। ছেলেটার পার্সোনালিটি ভালো, একটু লাভিং, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর থেকে বেশি কি চাই? একটু লাভিং, একটু কেয়ারিং, একটুখানি হ্যান্ডসাম। আসলে আমার পথ চলাটা শুরু হয়েছিল তো লাক্স থেকে। লাক্স চ্যানেলের সুপারস্টার আমি ছিলাম। ইচ্ছা আছে এবছর বা 2025 বা 2026-এ বিয়ে করার। দেখা যাক, ছেলে তো নাই। ছেলে বললে আমি একবার বললাম না যে ছেলে আপনারা পছন্দ করেন, তারপরে দরকার হলে আমি আলভির সাথে কাজ করা আসলে আমার একটা কমফোর্টেবলের জায়গা। আলভি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। ও মাই গড, আলভির সাথে তো কাজের আমার অনেক স্মৃতি আছে। মানে ওর সাথে আমি আমার শুটিংয়ে অনেক কষ্ট করে আসলে আমরা কাজ করি। তো আমরা ঢাকার বাইরে শুটিং করেছি, আমরা কক্সবাজারে শুটিং করেছি। কক্সবাজারে শুটিং করতে গিয়ে লাস্ট একটা কাজে অনেক কষ্ট হয়েছিল, বাট কাজটা দর্শক পছন্দ করেছে। সমুদ্রে বিয়ে কাজের নাম। আসলে আলভির সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, কারণ ওর সাথে ওর প্রথম যে ও আসলে একটা রিয়েলিটি শো থেকে আসছিল, তখন ওর ফার্স্ট টিভিসিটাই আমার সাথে ছিল। সো তখন থেকে ওর সাথে আমার পথ চলা। ওর সাথে আমার অনেক কাজ হয়েছে, অ্যান্ড অনেক কাজ সুপারহিট। অনেক নাটক আসলে 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ ক্রস করেছে। বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসেবে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর হ্যাঁ, উনি সত্যি কথা বলেছেন যে 40 দিনে 5টা অ্যাওয়ার্ড, এটা আসলে বিশাল ব্যাপার আমার জন্য। আর ধন্যবাদ ট্র্যাপকে আমাকে এরকম একটা সম্মাননা করার জন্য। আমি আসলে খুবই গ্ল্যাড যে তারা আমাকে এটা মানে এইভাবে সম্মাননা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ট্র্যাপকে। হ্যাঁ, আমি তো নাটক করছি। নাটকের সাথে সাথে ভ্যালেন্টাইন্সে কিছু কাজ আসছে। তাছাড়াও আমি এখন ওটিটিতে, যেহেতু খুব ভালো কাজ হচ্ছে, আমি ওটিটিতে যাওয়ার চেষ্টা করছি। ওটিটিতে কিছু কাজ করছি, চরকিতে কিছু কাজ করছি। আমি আসলে সিনেমার কথাটা এইভাবে বলতে পারবো না, কারণ আমি এটা আগেও বারবার বলেছি যখন আপনারা আমাকে একই প্রশ্ন করেন যে সাকিব ভাইয়ের সাথে সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছে কিনা। সো এটা আসলে সাকিব ভাই বলতে পারবে যে তার সাথে কাজ করি, তার সাথে তার প্রোডাকশন হাউসে আমি হার্লিনের কাজগুলো করছি, রিমার্কের কাজগুলো করছি। এখন যতক্ষণ পর্যন্ত আসলে মানুষের সামনে না আসে, সত্যতা না আসে, ততক্ষণ পর্যন্ত আমি কিভাবে বলবো বলেন তো ভাইয়া? আজকে প্রপোজ ডে, আমি জানিও না যে আজকে প্রপোজ ডে। আসলে আমার কোনো আইডিয়াই নাই কবে প্রপোজ ডে, কবে প্রমিস ডে, কবে হাগ ডে। আমি এগুলো জানি না। একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল বেলি রোডে, নীল ডাউন করে চিল্লাই আমাকে আই লাভ ইউ সৌমি, এরকম একটা কথা বলেছিল। তো ওইটা আমার আসলে একটা মেমোরেবল ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে মনে হয়। ওটা আমার এখনো মনে আছে। ভালোবাসা আসলে অনেক ধরনের সংজ্ঞা আছে। প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতেই আমার ভ্যালেন্টাইন্স থাকে, বাট দিস টাইম আই ডোন্ট হ্যাভ এনি ভ্যালেন্টাইন্স। আমার ভ্যালেন্টাইন্স ডেটা আমি আমার ফ্যামিলির সাথে কাটাবো। আর আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে ভালোবাসা। ছোটোবেলায় মজা লাগতো। ছোটোবেলায় আমি যেহেতু বিকানেসার স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, সো ছোটোবেলায় আমাদের স্কুলে যেটা হতো, টিচাররা ভ্যালেন্টাইন্স ডেতে খুব পাহারা দিয়ে রাখতো আমাদের বিকানেসার মেয়েদেরকে। তখন আমার মনে আছে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছিলাম। হ্যাঁ, ও আমার কাজিনের ফ্রেন্ড, বাট ওকে আমি তখন ওই মুহূর্তে মানা করে দিয়েছিলাম। আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করি। আমার জীবনে আমি অনেক প্রেমের অফার পেয়েছি, এটা স্বাভাবিক না? অনেক ছেলেরা আমাকে অফার করে, এখনও করে। আমি এটা আসলে পেয়ে অ্যাকসেপ্ট করেছি খুব কম। যেমন একটা দুইটাই অ্যাকসেপ্ট করেছি। একটা ভালো ছেলে হলো ভাইয়া, জাস্ট একটা নর্মাল ছেলে চাই, দ্যাটস ইট। বাট এখন আমি আমার কাজ নিয়ে খুব ফোকাস। এখন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত।